স্বাগতম দৈনিক আজাদী বার্তায়। আজকের শিরোনাম, কি প্ল্যান নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান। গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন প্রশ্নে শশী থারুরের মন্তব্য। বছর শেষে অর্থনীতিতে ফিরেনি গতি। মেয়র জোহারান মামদানি সম্পর্কিত সর্বশেষ খবর। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা আলোচনা। একই সময়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। অন্যদিকে বছর শেষের পথে থাকলেও দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি এখনও অনুপস্থিত। বিস্তারিত জানাচ্ছেন প্রতিবেদক স্নিগ্ধা। নতুন এফডিএনওয়াই কমিশনার ঘোষণা। মেয়র নির্বাচিত জোহারান মামদানির প্রশাসন লিলিয়ান বনসিগনোরকে নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট বা এফডিএনওয়াই এর পরবর্তী ফায়ার কমিশনার হিসেবে মনোনীত করেছে। তিনি হবেন ইতিহাসে দ্বিতীয় নারী এবং প্রথম প্রকাশ্যে LGBTQ+ পরিচয়ধারী এই পদে। তিনি দায়িত্ব গ্রহণ করবেন ২০২৬ সালের ১ তারিখে মামদানির শপথ গ্রহণের পরদিন। উদ্বোধনী কমিটি ঘোষণা। মেয়র নির্বাচিত মামদানির উদ্বোধনী কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন অভিনেত্রী সিনথিয়া নিক্সন, শিশু শিক্ষামূলক ইউটিউবার মিস র্যাচেল, সাংবাদিক ও সামাজিক নেতারা। এই কমিটি জানুয়ারির প্রথম সপ্তাহে মামদানির শপথ অনুষ্ঠান আয়োজন করবে। ট্রানজিশন তহবিল রেকর্ড। মামদানির দল প্রায় $৩.৭ মিলিয়ন তুলেছে, যা তার পূর্ববর্তী মেয়রদের তুলনায় অনেক বেশি। এই তহবিলে ৩০,০০০-এর বেশি ব্যক্তি দান করেছেন। এটি একটি শক্তিশালী জনসমর্থনের প্রতিচ্ছবি। ইসলাম ভীতির বিরুদ্ধে অবস্থান। সম্প্রতি মামদানি ব্রাউন ইউনিভার্সিটির একজন ছাত্রের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যাকে ভুলভাবে বন্দুকধারী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। মামদানি ইসলাম ভীতি ও ভুয়া তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। স্ত্রী রামা দুয়াজির মন্তব্য। তার স্ত্রী রামা দুয়াজি, যিনি একজন সিরিয়ান আমেরিকান শিল্পী, তিনি বলেছেন যে ফার্স্ট লেডি হওয়ার কোনো নির্দিষ্ট ছাঁচ নেই, তিনি নিজের মতো করে ভূমিকা পালন করতে চান। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানের সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ। দলীয় সূত্র বলছে, এই প্রত্যাবর্তন কেবল পারিবারিক নয়, এর পেছনে রয়েছে সুস্পষ্ট রাজনৈতিক পরিকল্পনা। তারেক রহমানের প্ল্যানের মূল লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে দলকে সাংগঠনিকভাবে নতুন করে শক্তিশালী করা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কৌশল নির্ধারণ। বিমানবন্দর থেকে শুরু করে সংবর্ধনা স্থল ও হাসপাতালে যাওয়ার পথে নেতাকর্মীদের ঢল দেখিয়েছে বিএনপির রাজনীতিতে তারেক রহমান এখনও কতটা প্রভাবশালী। এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ছিল আবেগঘন। প্রায় ১.৫ ঘণ্টা মায়ের শয্যাপাশে সময় কাটান তিনি। এই সাক্ষাৎ রাজনৈতিক ও ব্যক্তিগত দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, প্রত্যর্পণ একটি জটিল আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব আইনিগত দিক অত্যন্ত সতর্কতার সাথে পর্যালোচনা করা প্রয়োজন। থারুরের মতে, একজন দীর্ঘদিনের বন্ধুকে মানবিক দৃষ্টিভঙ্গিতে আশ্রয় দিয়ে ভারত সঠিক পথেই হাঁটছে, যতক্ষণ না সরকার বিষয়টি গভীরভাবে পরীক্ষা করে দেখছে। অন্যদিকে বিদায়ের পথে থাকা বছরের শেষেও দেশের অর্থনীতিতে ফিরেনি প্রত্যাশিত গতি। ব্যবসা বিনিয়োগে স্থবিরতা, মৃতপ্রায় শেয়ারবাজার, কমে যাওয়া পর্যটন, সব মিলিয়ে অর্থনৈতিক চিত্র এখনও হতাশাজনক। নভেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৯%। রেমিট্যান্স বাড়লেও ডলারের দাম কমেনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, জাতীয় নির্বাচনের আগে অর্থনীতির ওপর চাপ আরও বাড়তে পারে। এই চাপ সামাল দিতে সরকার কৃচ্ছ সাধনের পথে হাঁটছে। বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনায় কড়াকড়ি আরোপের পাশাপাশি বাজেট সংশোধনের কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক কূটনীতি ও দেশের অর্থনৈতিক বাস্তবতা সবকিছু মিলিয়ে সামনের দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ছিলাম আপনাদের সঙ্গে স্নিগ্ধা। দৈনিক আজাদী বার্তা, সংবাদে সত্যের পাশে।